Good morning, my dear student. How are you? I hope you are very well, and I am also fine by the grace of Almighty of God. সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগত জানাচ্ছি। ইংরেজি সেকেন্ড পেপারে আমি ইতিপূর্বে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ও টেন্স সম্পর্কে তোমাদের দুটি ক্লাস নিয়েছি। আজকে তৃতীয় ক্লাসে উপস্থিত হয়েছি। তোমরা জানো, করোনা ভাইরাসের কারণে আমাদের স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে। তার পরিপ্রেক্ষিতে আমরা তথা মুন্ডমালা স্কুল টিচার স্টাফ সেই সাথে অথরিটি এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন। তারই ধারাবাহিকতায় তোমাদেরকে আজকে এই ক্লাসে আরও একবার স্বাগত জানাচ্ছি। তো আমি টেন্স সম্পর্কে বলেছিলাম, প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম, আরও একবার একটু রিভিউ করতে চাই যে টেন্স কাকে বলে। তোমরা জানো যে ক্রিয়া সম্পাদনের কার্যাবলীকে টেন্স বলে বা ক্রিয়ার কালকে টেন্স বলে। টেন্স মিনস প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। তারপরে ল্যাটিন শব্দ টেম্পাস থেকে ইংরেজি টেন্স শব্দটি চয়ন করা হয়েছে, এই কথাটি তোমাদেরকে আমি বলেছিলাম, নিশ্চয়ই তোমরা এটা মনে রেখেছো। তারপরে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সকে আমরা কি করেছিলাম, ডেফিনেশন দিয়ে এবং বেশ কিছু গঠন প্রণালী বা স্ট্রাকচারের ব্যবহার করেছিলাম প্রথম দুই ক্লাসে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সকে সর্বদা কি টেন্স বলা হয়, যে টেন্সের বস বা মাদার অফ দি টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ব্যাপকভাবে কি হয়েছে, ইংরেজিতে ব্যবহৃত হয়েছে বলা যায়। ইংরেজি যে ল্যাঙ্গুয়েজ, সে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বেশি কি আমরা ব্যবহারটা লক্ষ্য করে থাকি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের সেকেন্ড পেপার বই। সেকেন্ড পেপার বইয়ে প্লিজ ওপেন দ্য পেজ নাম্বার 22 প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখানে তোমরা টপিক দেখতে পাচ্ছ যে বা দেখতে পাবে কি, লেসন নাম্বার 4-এ দেওয়া আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা বই এবং খাতা এবং কলম সাথে নিয়ে কি করবে, বসে পড়বে আমার এই ক্লাসের সামনে। আমি অলরেডি টেন্সের যে টপিক সেটি লিখেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন এটি ব্যাখ্যা করতে চাই তোমাদের সামনে। প্রেজেন্ট মানে বর্তমান, কন্টিনিউয়াস মানে চলতে থাকা বা চলতেছে, টেন্স মানে হলো সময়, টেন্স মানে সময়। তাহলে বর্তমান সময়ে চলতে থাকা কোনো কাজকে কি বলে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। তোমরা আমার সাথে সাথে লিখবে যে বর্তমান সময়ে কোনো কাজ করা, হওয়া বা চলা বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। ডিয়ার স্টুডেন্ট, আমি ইতিমধ্যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা লিখেছি, তোমরা লক্ষ্য করো যে বর্তমান সময়ে কোনো কাজ করা, হওয়া বা চলা বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে আমি মিনিং একটু আগে করেছি যে প্রেজেন্ট মানে বর্তমান, কন্টিনিউয়াস মানে চলিতেছে বা চলতে থাকা, টেন্স মানে হলো সময়। তাহলে বর্তমান সময়ে চলতে থাকা কোনো কাজ, কিন্তু কাজটা হয়তো কিছুক্ষণ আগে শুরু হয়েছে ডিয়ার স্টুডেন্ট, কিন্তু এখনো কাজটা চলছে, মানে কাজটা কখন শেষ হবে বা শেষ হয়েছে এরকম কোনো স্পষ্ট কোনো দিক উল্লেখ থাকে না এক্ষেত্রে। ডিয়ার স্টুডেন্ট, এই টেন্সটা চেনার যে উপায়, অর্থাৎ চিনতে হলে কি থাকবে, তেছে, কিংবা ছি, ছে,
বা ছেন। তাহলে বাংলা বাক্য শেষে বা ক্রিয়া শেষে তেছি, তেছে, তেছেন বা ছি, ছে, ছেন এই টানগুলো বা এই সংকেতগুলো বা এই অক্ষরগুলো বা এই শব্দগুলো আমরা দেখতে পাবো। আমরা গঠন প্রণালী দেখতে চাই। এটা গঠন 1 একাধিক বাক্যের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস এম, ইজ অথবা আর পার্সন অনুযায়ী কিন্তু এগুলো বসবে। ফার্স্ট পার্সনে এম, সেকেন্ড পার্সনে হলো আর, আর থার্ড পার্সনে কিন্তু অল থার্ড পার্সনে কিন্তু ইজ ব্যবহার হবে। তাহলে সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস পিভি এর শেষে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস অবজেক্ট। আমরা একটা এক্সাম্পল দেখতে পারি। আমি ভাত খাইতেছি। আমি ভাত খাইতেছি বা খাচ্ছি। তাহলে আমি ভাত খাইতেছি, তাহলে আমরা এখানে এটা তোমাদের দেখাতে চাই যে সাবজেক্ট, তারপরে হলো কোনটা কিভাবে বসবে আর কি। সাবজেক্ট হলো আমি, এখানে আমি ইংরেজি আই, তারপরে আমি বলেছি ফার্স্ট পারসনে এম বসবে, এম বসাবো। তাহলে সাবজেক্টে করে এম বসলো, তারপরে কি বসাবো পিভি, অর্থাৎ এখানে ভাত কিন্তু নাউন, কিন্তু খাইতেছি বা খাওয়াটা কিন্তু একটা কাজ বা ভাগ, অর্থাৎ যে অর্থরা খাওয়া, যে অর্থরা কোনো কিছু করা হয়, করা হওয়া বোঝে তাকে কিন্তু ভাগ বলে। তাহলে এই অর্থরা কি বোঝাচ্ছে? ভাগ বোঝাচ্ছে, খাইতেছি। তাহলে ইট মানে খাওয়া, ঠিক এর সাথে আইএনজি যোগ করে দেবো আমরা, ইটিং। আর রাইস হলো এখানে অবজেক্ট। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো যে সাবজেক্ট, তারপরে হলো টু বি ভার্ব বা হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ভার্ব, এটা পিভি প্লাস এটা হলো আইএনজি, পিভি এর শেষে আইএনজি আর প্লাস এটি হলো অবজেক্ট। তাহলে প্রথম যে সেন্টেন্সটি খুবই গুরুত্বপূর্ণ উদাহরণটি, যে আমি ভাত খাইতেছি, আই অ্যাম ইটিং রাইস। তাহলে এখানে আই সাবজেক্ট, এম হলো সাহায্যকারী ভার্ব হিসাবে বসেছে, ইট হলো প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ মূল ভার্ব, ইটের সাথে আইএনজি যোগ হয়ে ইটিং হয়েছে, তারপরে রাইসটা হলো এখানে অবজেক্ট। তাহলে প্রিভিয়াস সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে আমি স্কুলে যাচ্ছি না, একটি বাংলা বাক্য দিয়েছি, ঠিক তোমাদের করে দেখাই। আই পার্সন অনুযায়ী এম নট, যেহেতু আই ফার্স্ট পার্সনের সাথে এম নট, আই এম নট গো হলো মূল ভার্ব এখানে, তার সাথে আইএনজি, তাহলে গোয়িং হলো। কোথায় যাচ্ছি না? স্কুলে, টু স্কুল। তাহলে টু স্কুলটা এখানে অবজেক্ট, এটি হলো পিভি, এটি হলো আইএনজি। নেগেটিভ করার জন্য হলো নেগেটিভ ওয়ার্ড, আর এটি হলো কি টু বি ভার্ব, আর এটি হলো সাবজেক্ট। নিশ্চয়ই তোমরা লক্ষ্য করেছো আই এম নট গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি না। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে যদি নেগেটিভ বাক্য আমরা তৈরি করতে যাই, তাহলে সেক্ষেত্রে সাবজেক্টের পরে এম নট, ইজ নট অথবা আর নট ব্যবহার করব। তারপরে কি করব? মূল ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট। ডিয়ার স্টুডেন্ট, আমরা পরবর্তী গঠন প্রণালীতে যাব, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য তৈরি করার। প্রশ্নবোধক গঠন প্রণালী। এটি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের 3 নম্বর এটি স্ট্রাকচার আর কি। প্রথমে কি বসাবো? এম অথবা ইজ অথবা আর, তারপরে সাবজেক্ট, তারপরে পিভি, তারপরে পিভির সাথে আইএনজি প্লাস অবজেক্ট, তারপরে হলো কোবরা বাবাজি বা প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এখানে আমরা আরেকটা বিষয় দেখে নিই। এম বসবে ফার্স্ট পারসনে, থার্ড পারসনে হলো
ইট, সেকেন্ড পারসন হলো আর। তাহলে একটা উদাহরণ দেখি, এবার সেকেন্ড পারসন দেখি, উদাহরণটা সেকেন্ড পারসনে দেখি আমরা। তুমি কি ভাত রান্না করিতেছ? ডিয়ার স্টুডেন্ট, ফলো অন দ্য বোর্ড। আমি একটা এক্সাম্পল লিখেছি স্ট্রাকচারের পরিপ্রেক্ষিতে, যে তুমি কি ভাত রান্না করিতেছ। তাহলে সেকেন্ড পারসন কি বসবে বন্ধুরা? আর। সাবজেক্টের পূর্বে আর, তারপরে সাবজেক্ট আর ইউ, কুক হলো এখানে মূল ভাত, এর সাথে হবে আইনজিত আর ইউ কুকিং, আর অবজেক্টটা পাচ্ছি এখানে আমরা রাইট, তারপরে প্রশ্নবোধক চিহ্ন দেবো আমরা। তাহলে সাবজেক্টের আগে আর, পার্সন অনুযায়ী ইউ সেকেন্ড পার্সনের পূর্বে আর বসে বা পরেও আর বসে, এই ক্ষেত্রে পূর্বে বসবে যেহেতু এটি প্রশ্নবোধক বাক্য শিক্ষার্থীরা। তারপরে ইউ বসলাম সাবজেক্ট, কুক হলো পিবি, এর সাথে আইএনজি, আর এটি হলো অবজেক্ট। তাহলে প্রশ্নবোধক বাক্য পরে আমরা ইতিমধ্যে শিখলাম। কেমন? এর পর্যায়ে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে কিভাবে ডাব্লিউএইচ বাক্য বানানো যায় সেটি আমরা একটু দেখে নেব। ডাব্লিউএইচ গঠন, প্রথমে ডাব্লিউএইচ অড, প্রথমে কি বসবে? ডাব্লিউএইচ অড, তারপরে কি বসাবো? এম, ইজ অথবা আর, তারপরে কি বসাবো ডিয়ার স্টুডেন্ট? সাবজেক্ট, তারপরে কি বসবে? পিভি প্লাস আইএনজি, তারপরে কি বসাবো? তারপরে অবজেক্ট দিয়ে এই প্রশ্নবোধক চিহ্ন দেবো আমরা। কেমন? একটা বাক্য আমরা দেখে নিতে পারি। কোথায় আমি পড়ছি, কোথায় আমি পড়ছি। তাহলে কোথায় যে ডাব্লিউএইচ ওয়ার্ড সেটি হলো হোয়ার। হোয়ার মানে কোথায়। ডিয়ার স্টুডেন্ট, তোমরা লক্ষ্য করো যে ডাব্লিউএইচ ওয়ার্ড যেটা যেখানে বসবে আর কি, অর্থাৎ যে ওয়ার্ডটা দেওয়া থাকবে হয়তো কোথায় থাকলে হোয়ার, কি থাকলে হোয়াট, কেন থাকলে হয়, কখন থাকলে হয়তো হোয়েন, কিভাবে থাকলে হয়তো হাউ, এরকম ভাবে কি ম্যাচিং করে বা অ্যাডজাস্ট করে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো বসাবো। তোমরা সবাই জানো যে ডাব্লিউ এবং এইচ দিয়ে যে ওয়ার্ড শুরু হয়েছে সেটি কিন্তু কি ডাব্লিউএইচ ওয়ার্ড, সেটিকে ডাব্লিউএইচ ওয়ার্ড বলে। তো তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড আমরা প্রথমে বসালাম হোয়ার, তারপরে কি বসবো বন্ধুরা? এম, তারপরে আই। এখানে আমরা দেখবো যে ডাব্লিউএইচ ওয়ার্ড বসলো, তার পার্সন অনুযায়ী এম বসলো, সাবজেক্টের পার্সন অনুযায়ী বা নাম্বার অনুযায়ী, তারপরে কি বসাবো? পড়ছি, পড়ছি অর্থাৎ রিড, এর সাথে হবে আইএনজি, রিডিং। তাহলে হোয়ার এম আই রিডিং, এখানে অবজেক্টের কোনো ব্যবহার নাই বিধায় আমরা অবজেক্টের ব্যবহার দিলাম না। তবে আরেকটা এক্সাম্পল আমরা দেখতে পারি আর কি। তুমি কেন তুমি, আমি বাক্যটা লিখতে যাচ্ছি যে কেন তুমি উপন্যাসটি পড়িতেছ। কেন তুমি উপন্যাসটি পড়িতেছ। তাহলে আমরা কি পাবো? প্রথমে হয়, তারপরে আর, তারপরে ইউ বসাবো। হয় হলো কেন ইংরেজি হয়, তারপরে এখানে যেহেতু সাবজেক্ট আছে তুমি, তাই তুমি পূর্বে কি বসাবো? অর্থাৎ ইউ এর পূর্বে আমরা আর বসাবো, তারপরে সাবজেক্ট বসালাম, তারপরে কি বসাবো বন্ধুরা? পিভি, তাহলে পড়ার ইংরেজি রিড, এর সাথে হবে আইএনজি, তারপরে কি বসাবো? অবজেক্ট, রিডিং দ্য নভেল, তারপরে কি বসাবো? প্রশ্নবোধক চিহ্ন। হয় আর ইউ রিডিং দ্য নভেল। ডিয়ার স্টুডেন্ট, তোমরা এই ডাব্লিউএইচ কোশ্চেন গুলো আরো বাসায় কি করবে? বেশি বেশি প্র্যাকটিস করবে। You know that practice make a good student, practice make a good result, practice make a good teacher, practice make a good writing. Okay? এখন আমরা কয়েকটি হোমওয়ার্ক দেব।
তোমাদেরকে বাড়িতে ব্যস্ত রাখার জন্য কয়েকটি হোমওয়ার্ক দিতে চাই, সেই হোমওয়ার্কগুলো তোমরা ভালোভাবে লিখবে। 1 2 3। আমি রাজশাহী যাইতেছি। সে টিভিতে খেলা দেখছে না। তারপর দেখো, তুমি কি লন্ডনে যাচ্ছ? তুমি কি লন্ডনে যাচ্ছ? 4 নম্বর, কখন তুমি এখানে আসছো? কখন তুমি এখানে আসছো? নাম্বার 5, আমরা সবাই কম্পিউটার শিখছি। আমরা সবাই কম্পিউটার শিখছি। তাহলে বাসার জন্য বা বাড়ির জন্য তোমাদেরকে 5টা হোমওয়ার্ক দিলাম। এই 5টা হোমওয়ার্ক তোমরা কি করবে? আজকের টেন্সের যে স্ট্রাকচারগুলো দিয়েছি সেই স্ট্রাকচার বা গঠনগুলো অনুসারে করে ইংরেজিতে ট্রান্সলেট করে আমাকে কি করবে? পাঠাবে। এবং প্রয়োজনে আমার যে মেসেঞ্জার আছে বা মেসেজ বক্স, সেই মেসেজ বক্সে তোমরা পাঠাতে পারো কিংবা ইমেল ঠিকানায় পাঠাতে পারো। তো নেক্সট ক্লাসে আবার দেখা হবে। বেস্ট অফ লাক এভরিবডি, গুড বাই।